হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, এখন সন্ধেবেলা প্রায় বিকেল 5টা মতন বাজে। তো আমরা চলে এসেছি ঘর থেকে বেরিয়ে একদম ভেসেল ঘাটে, মা মেয়ে যাচ্ছি বাবার বাড়িতে। তোমরা অনেকেই জানবে, কারণ কি আমি লাইভে অনেকবার বলেছিলাম যে কদিন একটু বেড়াতে যাব। তো এই 6 মাস বাদে আমি বাবার বাড়ি যাচ্ছি। আর যেহেতু কালকের আছে 25শে ডিসেম্বর, তো তাই জন্য আগের দিন যাচ্ছি। অনেক দিন ধরে বাবা মা বলছিল যাওয়ার কথা, তো যাওয়াই হয়নি। তো 25শে ডিসেম্বরটাকে টার্গেট করেছিলাম তো যাওয়ার জন্য। তো মা মেয়ে আর আমার ছেলে যাচ্ছে, আমার বর আসেনি, ওর কাজ আছে। তো আমরা ঘর থেকে বেরিয়ে একদম ভেসেল ঘাটে চলে এসেছি, আর ভেসেল ঘাট থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে আর টাইম পাইনি, তাড়াহুড়ো। বাপের বাড়ি যাওয়ার কথা বললেই তো রান্না বান্না কাজকর্ম গোছগাছ অনেক তো ব্যাপার থাকে, তোমরা সবাই জানো। তো যেহেতু অনেক দিন বাদে যাচ্ছি, একটু মানে বেশি 2-3 দিন মতন 4 দিন মতন থাকবো, তার জন্য জামা কাপড়, শীতের জামা কাপড় পোশাক তো জানো অনেক কিছুই নিতে হয়। তো যাই হোক, তারপরে আমরা যাচ্ছি, এই যে দেখো ভেসেলে উঠবো আমরা। এই যে ভেসেল ঘাটে চলে এসেছি, টিকিট কেটে নিয়েছিলাম। ছেলে আমাদের আগে, আমরা আগে চলে এসেছিলাম, ছেলে পরে এসেছিলো, যেহেতু কলকাতা থেকে এলো। তো দেখতেই পাচ্ছ আজকে সেরকম ভিড় নেই। আর যেহেতু সন্ধ্যের ভেসেল, তো আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি, মানে গঙ্গাসাগরে যাচ্ছি, তাই জন্য ভিড়টা মনে হচ্ছে কম, বুঝতে পারছি না। তো আসার দিনকে হয়তো ভিড় হতে পারে। তো তারপরে দেখলাম ভেসেলে, ছেলেকে বললাম তো আগে উঠে গিয়ে একটু জায়গা রাখ, বসার জায়গা। তো সেরকম কোনো ভিড় ছিল না। আর এই যে আরেকটা ভেসেল যাচ্ছে দেখো, এই ভেসেলটায় কতখানি ভিড় দেখো, তোমরা দেখতে পাচ্ছ। মানে ওই পার থেকে এলো, গঙ্গাসাগর থেকে এলো, মানে কি প্রচুর মানুষ যাচ্ছে এখন গঙ্গাসাগরে। মানে যারা মারোয়াড়ি, যারা হিন্দুস্তানি, তারা এই প্রচুর মানুষ যাচ্ছে, মানে আগের থেকেই শুরু হয়ে যায় আর কি গঙ্গাসাগরে যাওয়া। হয়তো সাগর মেলার সময় যারা আসতে পারবে না, প্রচুর প্রচুর ভিড় থাকে, তো যারা মেলায় সময় আসতে পারবে না, তারা আগে থেকে এসে মোটামুটি কপিলমুনিকে দর্শন করে যায় বা গঙ্গা স্নান করে যায়। তো তাই জন্য সারা বছর তো চলতেই থাকে ভিড়, মানে খুব বেশি না, মানে হিন্দুস্তানি বা বাইরের লোকেদের ভিড়টা খুব বেশি হয় না। কিন্তু এই সাগর মেলার মরশুমটা, মানে সাগর মেলার কাছাকাছি 15 দিন 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায় ভিড়। তো তোমরা দেখতেই পেলে আগের ভেসেলটা কত ভিড় ছিল, আর আমাদের ভেসেলটাও ছেড়ে দিয়েছে। মানে যেই ভেসেলটা ভিড় ছিল ওটা ওপার থেকে আসছিল গঙ্গাসাগর থেকে, আর আমরা এপার থেকে যাচ্ছি গঙ্গাসাগরে। তাই জন্য আমাদের ভেসেলটা মনে হচ্ছে অতটাও ভিড় নেই, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো আমরা এপারে চলে এসেছি, মানে গঙ্গাসাগরে চলে এসেছি আমরা ভেসেল থেকে উঠে। এই যে দেখো তোমরা, মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা আছে, বড় করে একদম আলো দেওয়া আছে, মিলন তীর্থ গঙ্গাসাগর। তো তোমরা যারা বন্ধুরা গঙ্গাসাগর বেড়াতে আসোনি কখনো, তোমরা আসতে পারো মেলার সময়। আর মেলার সময় যদি নাও আসতে পারো, আগে এসে তোমরা ঘুরে যেতে পারো, কারণ কি খুবই ভালো জায়গা, খুবই ভালো তীর্থস্থান। তো বন্ধুরা আমি আর ভিডিও বানাতে পারিনি, এটা পরের দিনের ভিডিও, মানে 25শে ডিসেম্বর সকালের ভিডিও। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সেদিন কোনো ভিডিও বানাইনি। এটা পরের দিনের ভিডিও, 25শে ডিসেম্বর দিন সকালবেলা। তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আমি একটু লেট করে উঠেছিলাম, সবারই প্রায় টিফিন খাওয়া হয়ে গেছে। আর এই দুটো মুরগি নিয়ে আসা হয়েছে, তোমার আজকে মাংস হবে, তাই জন্য বাবা আগে থেকেই মুরগি ঠিক করে রেখেছিল পাড়ার থেকে। আর আগে থেকে ঠিক করা ছিল, সকালবেলা মনে হচ্ছে নিয়ে এসছে, আমি জানি না। তো দুটো মুরগি নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখালাম। একটা সাদা আর একটা লাল ছিল। আর এখানে মাংস রান্না শুরু হয়ে গেছে, কারণ কি আমি মাংস কাটার ভিডিওটা দেখাইনি, কারণ কি আমি যখন মাংস কাটা হয় না, তখন আমি ওগুলো দেখতে পারি না, আমার ভালো লাগে না। তো মাংস কাটা দেখলে আমার খেতে পারি না আর কি, ঘেন্না লাগে। তো যাই হোক, মাংস টাংস কাটা হয়ে গেছিলো। বাকি আর কি কি রান্না হয়েছে আমি কিছুই জানি না, রান্নাঘরের দিকে তত একটা আসিনি। তো বৌদি রান্না বান্না করে নিয়েছে, আর এখন দাদা বৌদি দুজনে মিলেই মাংসটা রান্না করছে আর কি। দাদাই রান্না করে মাংস বেশিরভাগ, আর কম মাংস হলে তখন বৌদি রান্না করে। এটা তো অনেকটা মাংস, তোমরা দেখতেই পাচ্ছ, মাংসের কালারটাও সুন্দর হয়েছে। আর আমার দাদা না খুব সুন্দর রান্না করে, এত হেভি হয়েছিল ওই দিন মাংসটা, কি বলবো। আমি তো মানে অনেকটাই খেয়ে নিয়েছি, তাই জন্য আমার পরে পেট খারাপও করেছিল। যারা আমার লাইভ দেখে প্রতিনিয়ত, সেসব বন্ধুরা জানো তো। আসলে মিষ্টি ছিল, পাঁপড় ছিল, তোমরা পরে দেখতে পাবে যে কী কী ছিল খাওয়ারে। তো তারপরে দেখো বাবাদের বাড়িতে একটা বিড়াল আসে না, ওই বিড়ালটা কিন্তু বাবাদের নয়, বাবাদের বাড়িতে আসতো, খেতে দিত ওকে, মাছের কাঁটা বা ভাতটা যেটা ওটা খেতে দিতে বলে না, ও থেকে গেছে, আর খুব গা পোষা হয়ে গেছে। আর আমি যখন প্রথম আসি আমাদেরকে দেখে একটু ভয় পেত, তো এখন একটু চেনা হয়ে গেছে, তাই জন্য দেখো আমি একটু আদর করছি বলে ও কত সুন্দর রোদে বসে আছে আর শুয়ে পড়েছে, কেমন এলিয়ে, মানে গাটাকে এলিয়ে দিয়ে ও আর আদর খাচ্ছে আর কি। তো
আমার দিদি ওইদিকে বসে আছে আর আমি ওকে একটু পাশে বসে আদর করছি। তারপরে আমি না ওকে কোলে তুলে নিয়েছি। ও দেখো কী সুন্দর বসে আছে, আদর খাচ্ছে। এরা না একটু মানে কি বলবো, আদর খেতে পছন্দ করে। ভালোবাসা আদর যত্ন পেলে না এরা একদম কাজ ছাড়া হয় না। সব সময় রোজ চলে আসে, যখন খাওয়া হয়ে যায় তখন আবার কোথায় চলে যায়, আবার ঠিক খাওয়ার সময় চলে আসে। মোটামুটি 3বার খাওয়ার সময় হলেও চলে আসে। মানে ধরো সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা কেউ কিছু খাচ্ছে তো চলে এলো, খালি ম্যাও 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 করতেই থাকবে। খাবার দিয়ে দাও, খেয়ে নিয়ে আবার চলে যাবে। ওই আমার দিদি বসে আছে পাশে, আর আমি বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছি। আমার মা খালি বকছে, ওর গায়ে চুল আছে, গায়ে যাবে, ওইসব চুল পেটে যাবে, এইসব মা খালি বকছে। আমি বলছি ও কিছু হবে না, আমি স্নান করব। তো একটু পরে ওকে হাত দিয়ে একটু আদর করে নিচ্ছি, তারপরে আমি সাবান দিয়ে হাত ধুয়ে নেবো, তারপরে স্নান করে নেবো। তো ওদিকে তো রান্নাবান্না চলছে, দাদা বৌদি দুজনে মিলে রান্না করছে, আর আমি মা দিদি গল্প করছি। দিদি একটু আনাজ টানাজ কেটে দিয়েছিল। দিদি তো আমাদের বাবার বাড়ির কাছেই ঘর, মানে পাশের গ্রামে ঘর, তাই জন্য দিদি এসে না থাকে না। তো আমি এসেছি বলে আমার দিদিও আমার সঙ্গে এসে দুদিন ছিল। তো দুই বোনে এক জায়গায় হলে বেশ ভালো লাগে। মা, আমরা, বৌদিরা সবাই মিলে একটু গল্প গুজব করি, হাসি ঠাট্টা হয়। তো তাই জন্য দিদিকে আমার বলাই ছিল আমি গেলে তোকে কিন্তু থাকতে হবে। তাছাড়া আমার দিদি এসে থাকে না, আসে দেখা করে চলে যায়। আর আমি তো একটু দূরে থাকি, সবসময় যেতে পারি না, তাই জন্যে আমার আর মানে গিয়ে দিদির বাড়িতে এবারেও যাওয়া হলো না। আমি যে গিয়ে 2 দিন 3 দিন থাকবো, দিদি যেহেতু আমার বাড়িতে মানে বাবার বাড়িতে এসেছিলো, তাই জন্য দিদির বাড়িতে যাওয়া হয়নি। তো এই যে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গিয়ে আমরা খেতে বসে গেছি। এই যে আলু ভাজা, মানে সকালের আলু ভাজা কিছুটা বেঁচে গেছিলো, তারপরে একটা সবজি বানিয়েছে, তারপরে একটা কি মানে বেগুন ভাজা বানিয়েছে, তারপর মাংসের ঝোল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। আমি মিষ্টি নিয়ে গেছিলাম, দিদিও মিষ্টি নিয়েছিল। তো এইসব খাওয়া হয়েছে আর কি। তো যাই হোক, 25 ডিসেম্বর উপলক্ষে রান্না বান্না খাওয়া দাওয়া খুবই মজা হয়েছে, খুবই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে দেখো বাটিতে মাংস দিয়ে গেছে বৌদি। তো আগেই বাবারা খেয়ে নিয়েছে, বাবা, আমার জামাইবাবু, আমার দিদির ছেলে, ওরা সব আগেই খেয়ে নিয়েছে। আর দিদির বৌমা এসছে, এই যে দেখো দিদির নাতি পুচকেটা কেমন বসে আছে, ওটা দিদির নাতি আর কি। তো ও ওর বাবার পাতে আগে খেয়েছে, আবার ওর ঠাম্মার পাতেও খাচ্ছে, মানে এরকম আর কি। মানে সবার পাতেও খায়। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে মিষ্টি পাঁপড়, এটা আমি খাচ্ছি, আমার হাত এটা। তো খুবই সুন্দর হয়েছিল মাংসটা, আমি বারবার বলেছিলাম। মানে এই 6 মাসে বোধহয়, মানে গত 6 মাসে বোধহয় আমি এতটা ভাত খাইনি, আজকের একটু বেশিই খেয়ে নিয়েছিলাম। মানে মাংসটা এত ভালো হয়েছিল কি বলবো। আর খাওয়ার পরে আমার না কি বলবো, খুব কষ্ট হচ্ছিলো, খাওয়া দাওয়া জোর হয়ে গেছিলো। লাস্টে মিষ্টি ছিল, পাঁপড় ছিল। মাকে বলছিলাম আমি 6 মাসে বোধহয় এতটা ভাত খাইনি, আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। মানে ওই যে ভালো হয়েছে, এত সুন্দর মাংসটা রান্না হয়েছে কি বলবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, সকালবেলা আগের দিন বাবা কেক নিয়ে এসেছিলো। সকালবেলা আমি একটু দেরিতেই উঠেছিলাম ঘুম থেকে। তারপরে বৌদি আলু ভাজা, মুড়ি, পাঁপড়, চানাচুর আর কেক দিয়েছিল খেতে। খাওয়া হয়ে গেছে, তখন না আমি ভিডিও বানাতে ভুলে গেছি। ওই বাপের বাড়িতে এলে যা হয় আর কি, মানে সবার সঙ্গে গল্প করতে করতে, সব কিছু করতে করতে না আর ভুলেই যাই ভিডিও বানাতে হবে। তো এই যে কেকটা দেখছো, এটা আমার জামাইবাবু নিয়ে এসেছে। জামাইবাবু যখন দুপুরবেলা খেতে আসে, তখন এই কেকটা আমার জামাইবাবু নিয়ে এসেছিলো। এটা উইং কিসের কেক দেখতে পাচ্ছ, কেকটা খুবই সুন্দর খেতে, আমি পরে খেয়েছিলাম। তো আমি এটা ভাত খাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কি সকালের কেকটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর বৌদি, বাবা তো আগের দিন কেকটা নিয়ে এসেছিলো, বৌদি সকালবেলা কেটে সবাইকে তো দিয়ে দিয়েছে প্যাকেট থেকে কেটে, আর আমাকে 1 পিস 2 পিস দিয়েছিল খাওয়ার সময়। তো আমি এমনিতেও ভিডিও বানাতে ভুলে গেছি। তো যাই হোক, এটা তারপরে দেখো বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়েছি, তোমাদেরকে আমার বাবাদের কি সবজি চাষ হয়েছে, কি কি মানে চারদিকটা একটু ঘুরে দেখাবো বলে বেরিয়েছি। তার মধ্যে দেখো এই পুচকিটা চলে এসছে আমাকে দেখতে পেয়ে। মানে ও তো কি বলবো, আমাদের একটু গাফসাই হয়ে গেছে। তো ওই পাশে আমার ছোটদাদের বাড়ি, ওই দিক থেকে দেখলাম বেরোলো, আর আমি ডাকতেই চলে এলো। কি খেয়েছিস তাদের ঘরে? তাদের ঘরে কি খেলি? কি খেতে দিল? কি খেতে দিল বল? কি খেলি বল? উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি। আমি ডাকতেই ছুটে চলে এসেছি, আমি ডাকতেই ছুটে চলে এসেছি। উলি বাবলি, উলি বাবলি, পুটকুলে, উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি। তো তারপরে দেখো আমি চলে এলাম বাগানে তোমাদেরকে দেখাতে কি কি সবজি চাষ হয়েছে, কি কি শাক সবজি এইসব আর কি। তো এখানে দেখতে পাচ্ছ পালং শাক, মূলো শাক, তারপরে ওপাশে আছে তোমার লাল শাক। তো এইসব টুকটাক চাষ করেছে আর কি, খুব একটা চাষ করেনি বেশি, কারণ কি দেখাশোনা করার লোকের অভাব। দাদার দোকান আছে, দোকানের অনেক কাজকর্ম থাকে, আর বাবা মারও বয়স হয়ে গেছে, বেশি একটা খাটাখাটনি করতে পারে না। আর এখানে দেখছো টমেটো গাছ কি সুন্দর ফুল ধরেছে, আর ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে, সবুজ সবুজ টমেটো, দেখতে বেশ ভালো লাগছে। তো বাড়িতে চাষ করা গাছের সবজি খেতে সবারই ভালো লাগে, আর আমাদের তো সবই বাজার থেকে কিনে আনা হয়। তো বাবার বাড়িতে আসলে না আমি মাঝে মধ্যে যখনই আসি বা বাবাদের কেউ আসলে তো সবজি টবজি কিছু হলে টুকটাক পাঠায়।
তো এখানে দেখতে পাচ্ছ আলু মানে চাষ করেছে, আলু খড় চাপা দিয়েছে আর গাছগুলো সবুজ সবুজ বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর এখানে আরও কী কী সব শাক দিয়েছে, ওলকপিও আছে। আর এখানে দেখো বেগুন হয়েছে গাছে, কি সুন্দর ঝুলছে বেগুনগুলো, আমি হাতে নিয়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, আরও অনেক ভিডিও আছে বাবার বাড়ি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, আমার পাশে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। গ্রামের দৃশ্য, আরও পুকুরের মাছ ধরা আছে, আরও অনেক কিছু ভিডিও আছে, তোমাদেরকে পরপর দেবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।